বন্ধু আমাদের সহযোদ্ধা ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার যে বর্তমান অবস্থা সেখানে দেখার সুযোগটুকু হয়ে ওঠে নাই। পাশে ডাক্তার ছিলেন, তাদের সাথে কথা বলেছি। সেখানে সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ ভাই, এবি পার্টির চেয়ারম্যান, তারাও ছিলেন। কেউ কথা বলার সুযোগ হয়ে ওঠে নাই। আজকে ওসমান হাদি লাইফ সাপোর্টে আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমার ভাই প্রকাশ্যে দিবালোকে আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারের আমলে গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে থাকতে হয়। একটা লজ্জার দুঃখের ঘটনা হতে পারে না। ডাক্তার বলেছেন তার গুলি কানের নিচে লেগেছে, এখানে একটা হাড় আছে, সেই হাড়টা ভিতরে রয়ে গেছে। সেখান থেকে যদি ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা রয়েছে, যার কারণে যেটা শুনেছি এখন পর্যন্ত যে তার মাথার খুলি আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। এমন একটা বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি। আর আসলে আমাদের অনেক লজ্জা লাগে। দেখুন, এই যে আরো এক সপ্তাহ আগে ওসমান হাদি তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তার মাকে, তার বোনকে, তার প্রিয়তমা স্ত্রীকে দর্শন করার হুমকি দিয়েছিলেন, এবং তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকিও তাকে দিয়ে হয়েছিল। তো লজ্জার বিষয়, গত 10 দিনে পুরো বাংলাদেশের মানুষ সেই ঘটনা জানতে পারলো। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঘুম কিন্তু চোখ থেকে যায় নাই। আমরা কেমন একটা বাংলাদেশে বাস করি? একজন নাগরিক, একজন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনে সংসদীয় আসনে সে নির্বাচন করবে, তার ন্যূনতম সিকিউরিটি এই গভর্নমেন্ট দিতে পারছে না। এই লজ্জা আমরা কোথায় রাখবো? আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি, তা আমাদের সরকার খায় দায় আর ঘুমায় থাকে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা বিপিজি মার্কা সরকার দেখতে চাই না। আমার ভাই যেখানে লাশ পড়ে সীমান্তে হত্যা হয়, হাদির আইসিইউতে থাকে, নুরুকরা আইসিইউতে থাকে, শুধু সরকার শুধু তীব্র নিন্দা জ্বালিয়ে রাখে। একটা লজ্জার মেরুদণ্ডহীন সরকার বাংলাদেশে আর 53 বছর ছিল না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আহ্বান জানাই, এখন থেকে আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নিব না। আমরা কিন্তু আপনার ঘুম হারাম করে দিব। সেই ভাই যদি আর জাগ্রত না হয়, আমরা আপনাদের ঘুম হারাম করে দিব। প্রকাশ্যে দিবালোকে বিজয়নগরে যে ঘটনা আমি শুনেছি কিছুক্ষণ আগে, যে ওসমান হাদি আজকে সেখানে নির্বাচন গণসংযোগ করবেন, তার জন্য তিনি ফেসবুকে আহ্বান করেছেন তারা যাকে পছন্দ করে ভালোবাসে তারা যেন সেগুন বাগিচা যায়। সেগুন বাগিচা থেকে তারা একসাথে 10 জন একটা টিম ছিল, 5টা রিক্সা নিয়ে তারা বিজয়নগরে কালভার্টে যায়। এই যারা হত্যাকারী, কি পরিমাণ ভয়াবহ কিলিং মেশিনে তারা নেমেছে। এই হত্যাকারী সেগুন বাগিচা থেকে তারা লিফলেট বিতরণ করেছিল হাদির সাথে। সর্বশেষ যখন তারা কালভার্ট রোড থেকে তারা চলে যাচ্ছে, তখন এই শুটার গুলি করে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। আপনারা চিন্তা করেন, আমরা কিন্তু বারবার বলছি জুলাই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জুলাইয়ের সমস্যার যোদ্ধারা আজকে তাদের জীবন নিয়ে সংকটাপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। সেই জায়গাতে তাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। আরেকটা বিষয় না বললেই নয়, আমরা দেশবাসীর কাছে আসলে আমাদের কোথাও যাওয়ার জায়গা নাই। এদেশে আমরা ছিলাম, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশে থাকবো। আমাদের নিরাপত্তা এদেশের জনগণ দিবে। আমরা জনগণের মধ্যে আহ্বান জানাই, আমার ভাই হসপিটালাইজ, সে আইসিইউতে আছে, আপনারা সকলেই প্রত্যেকটা মসজিদ, মন্দিরে, গির্জায় তার জন্য দোয়া করবেন। আমরা তার জন্য দোয়ার আহ্বান জানাই। পাশাপাশি আরেকটা লজ্জার কথা বলে যাই, আমাদের এই একজন বন্ধু, আমাদের একজন সহযোদ্ধা, আমার বিশেষ করে লজ্জা লাগে। আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। আমাদের একজন সমন্বয়ক, তিনি ছাত্র প্রতিনিধি হয়েছেন, 1.5 বছর উপদেষ্টা ছিলেন, গত পরশুদিন উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন। দেখুন, আমাদের
আমাদের হাদি আইসিইউতে আছে। আর সেই সদ্য ঘোষিত সদ্য পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ বিজয় র্যালি করছে। আমরা দেখেছি আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে, আর তারা বসে বসে তামাশা দেখছে। গত ১.৫ বছর জীবনে এদেশের ছাত্র সমাজের কোন দাবিতে আসে নাই, জনগণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, সেই উপদেষ্টা আসে নাই। আজও আমার ভাই যখন আইসিইউতে, তখনও তারা বিজয় র্যালিতে দাঁড়িয়েছে। এর বিচার অবশ্যই এদেশের জনগণ করবে। সর্বশেষ আমরা আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, আগামী 12 ঘন্টার মধ্যেই হাতিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আগামী 12 ঘন্টার মধ্যে, আমরা কেন বলছি 12 ঘন্টা, সবসময় বলি 24 ঘন্টা 48 ঘন্টা, একদম ঢাকার প্রাণকেন্দ্রে একটা অবস্থিত জায়গা, সেখানে শত শত সিসিটিভি ফুটেজ রয়েছে। সেখান থেকে 12 ঘন্টার মধ্যে যদি হত্যা যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করে না হয়, তাহলে আগামী 24 ঘন্টা পর আমরা যমুনাও ঘেরাও করবো। এই পর্যন্ত সবাইকে শান্ত শৃঙ্খল থেকে আমার ভাই বন্ধু সহযোগিতা ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে আমাদের জায়গায় নিয়ে আসে, আবার যেন সে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, ভারতের রয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের সাথে স্লোগান মিলিয়ে প্রতিবাদ করতে পারে। যারা আজকে এখানে প্রতিবাদে সামিল হয়েছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ওখান থেকে আমি ডাক্তারদের সাথে কথা বলে যেটা শুনতে পেয়েছি যে ওনার কানের নিচে গুলি লেগেছে এবং সেই গুলিটা বের হয়েছে, কিন্তু ওখানে গুলি লাগার কারণে ওই একটা অংশ হাড্ডিটা ভেঙে গেছে, ওটা মাথার ভিতরে রয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি যে তার মাথায় যেন ইনফেকশন না হয়, তাহলে সেই জন্য তার মাথার খুলি বের করে রাখতে হবে যেন ইনফেকশন না হয়, এরকম একটা কথা শুনে আসছি। আসলে আমরা দেখেন, আমরা জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে, অসংখ্য বোনকে আমরা হারিয়েছি। আমাদের এই সরকার ক্ষমতায় আসছে, সেখানে আমাদের বাইরে নিরাপদ না, বাংলাদেশ আজ অনিরাপদ শহরের নগরীতে পরিণত হয়েছে। আজকে যে ওসমান হাদির যে অবস্থা, তিনি কিন্তু কিছুদিন আগেই তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে তার পরিবার, তার ওয়াইফকে দর্শন করা হবে, তার মা বোনকে দর্শন করা হবে এবং তাকে হত্যা করা হবে। এবং তিনি স্ট্যাটাস দিয়েছেন, হাজার হাজার মানুষ দেখেছে। তো অত্যন্ত লজ্জা লাগে, দুঃখ লাগে। প্রায় 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে, তাদের কর্ণকুহরে সেটা পৌঁছায় নাই। যদি সরকার সেটা দেখতো, তাহলে একজন ইনকলাব মঞ্চের মুখপাত্র বা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ পন্থার যারা রাজনীতি করছে, জাতীয়তাবাদের রাজনীতি যারা করছে, সেই ওসমান হাদির আজকের এই ভয়াবহ অবস্থা হতো না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং একসাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিবৃতির সরকার দেখতে চাই না। যে কোনো ঘটনা ঘটলেই আমরা দেখতে পাই অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে। আজকেও আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা অত্যন্ত উদ্বেগ জানিয়েছেন, আমরা তার উদ্বেগটা উৎকণ্ঠিত। তিনি বারবার উদ্বেগ জানান, সাধারণ মানুষ নিরাপদ পায় না। আমরা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাইকে দ্রুত সুস্থ করে আমাদের। ধন্যবাদ 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 ধন্যবাদ।